গুড মর্নিং ফ্রম তাওয়াং। আমরা কালকে সন্ধ্যার সময় 6টার দিকে তাওয়াংয়ে এসে পৌঁছই এবং তাওয়াং মনেস্ট্রির যে গেস্ট হাউসটা আছে সেই গেস্ট হাউসে এসে উঠি। আর আজকের ডেটা মোটামুটি রেস্ট ডে। আজকে লোকাল যে সাইট সিনগুলো আছে সেগুলো দু একটাই খালি দেখব এবং উদ্দেশ্য হবে রেস্ট নেওয়া। তা সেই জন্য আজকে বেশ ঘুম হয়েছে। জাস্ট ঘুম থেকে ওঠা হলো, এর ফলে চোখ মুখের মধ্যে এখনো ঘুমের ভাব লেগেই আছে। আর এই যে এটা যেটা দেখলাম এটা হলো পুরো তাওয়াং শহরটা। আর এই যে এইখানে যে বৌদ্ধা স্ট্যাচুটা দেখা যাচ্ছে কালকে রাত্রিবেলায় এবং একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এই কাল রাত্রে কিন্তু আমরা হোমস্টে খুঁজতে খুঁজতে ওখানে গিয়েছিলাম। পরে ওখানে তো আর কিছু ছিল না, ওখানে অল্প একটু দেখে কোনো ছবি টবি তোলা হয়নি, দেখে আমরা আবার হোমস্টে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তা আর এখানকার এই যে আকাশটা একদম নীল, আর এই যে মেঘগুলো পাহাড়ের গায়ে গায়ে আটকে আছে, আর এই দিকটাতে একটু কালো মেঘ দেখা যাচ্ছে। আজকে ওয়েদার ফোরকাস্টে সামান্য মানে এই যে এরকম কালো মেঘ বা একটু দু এক ফোঁটা বৃষ্টির কোনো একটা জায়গায় হওয়ার একটা পূর্বাভাস আছে। তা যাই হোক, এই আর একটা জিনিস, আমরা এই যে তাওয়াং যে মনেস্ট্রিটা আছে, এই যে সেই তাওয়াং মনেস্ট্রি, এটাই হলো তাওয়াং মনেস্ট্রি গেট। কালকেও একবার হোমস্টে মানে খোঁজার জন্য, এই গেস্ট হাউসটা খোঁজার জন্য এর ভেতরে ঢুকেছিলাম, কিন্তু কালকে রাত্রে তো সব বন্ধই ছিল, তা সেই জন্য আর কিছু দেখা হয়নি। আমরা আজকে যে কোনো সময় রিল্যাক্সভাবে আমরা এই মনেস্ট্রিটা আজকে ঘুরে দেখব। এই ভাবেই আমাদের এই ঝলমলে রোদের মধ্য থেকেই আমাদের দিন আজকে শুরু করছি। তবে কোনো তাড়াহুড়ো নেই। তবে হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো যে পারমিটটা, বুমলা পাসের পারমিট। সেই পারমিট নিয়ে আমি হোটেলের লোকেদের সাথে কথা বলেছিলাম, কিন্তু তারা দের সাথে কথা বলে ঠিক যে টাকা পয়সার ব্যাপারটাতে সেটাতে স্যাটিসফাইড হয়নি এবং তাদের কনসেপ্টের সাথেও না। তারা বলছে যে বাইকের পারমিট লাগে। তা আমি যতটুকু জানি যে যতজন যায় তাদের পারমিট লাগে। তা এই ব্যাপারটা আজকে হয় তার সাথে ক্লিয়ার করব। আর যেহেতু আমরা আজকে রিল্যাক্সভাবেই আছি, যদি সম্ভব হয় তাহলে নিজে পারমিট বানানোর চেষ্টা করব। এখন দেখা যাক, চেষ্টা করব ওনাকে দিয়ে দেওয়ার, তাহলে আর সম্ভব মানে ঝামেলা থাকে না। আর পারমিট বানানোর যে পদ্ধতিটা সেটা পরে না হয় বলে দেওয়া যাবে। এরপর যা করব কোনো শিডিউল সেরকম কিছু নেই, যা হবে দেখাতে থাকবে। আমাদের এই হোটেল থেকে বের হয়ে, মানে যেটা তাওয়াং মনেস্ট্রি থেকে, ওখান থেকে বের হয়ে এখন যাচ্ছি তাওয়াং ডিসি অফিসের দিকে। কালকে বুমলা পাসে যে যাব তার পারমিট এখান থেকে। তাই এইখানে যারা হোটেলে ছিল মানে রিসেপশনে, তাদেরকে বললাম, তারা দুজনে মিলে 500 টাকা চাইলো। আর ওর ইন্টারেস্টও বিশেষ নেই আর কি করে দেওয়ার। আর বললো যে আপনি নিজে গেলে পেয়ে যাবেন। আমিও ভাবলাম যে আজকের দিনটা তো বিশেষ কোনো কাজ নেই, আর সেই ওয়ার মেমোরিয়াল দেখতেই যাব। আর সেই ওয়ার মেমোরিয়ালের ওখানেই ওদের আর একটা অফিস। প্রথমে যেটা ডিসি অফিস থেকে ওদের একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, ওরা ওটাকে ভেরিফাই করে পাঠিয়ে দেয় ওই ওয়ার মেমোরিয়ালের ওখানে। ওদের ক্যান্টনমেন্ট আছে, আর্মি ক্যান্টনমেন্ট, ওখানে ওরা ওটাকে রিসিভ করে এবং নেক্সট ডে সকালবেলায় ওরা তার পারমিটটা ইস্যু করে। তা সেই জন্য এখন যাই, গিয়ে দেখি যে ব্যাপারটা কতটা হয়।
এই সামনেই ডিসি অফিস আছে। এই যে এই হুইল প্রেয়ার হুইলটা আছে, এই হুইলটার থেকে একদম ডান দিকের এই রাস্তাটা নিচে আবার উপরে উঠে চলে যায় ডিসি অফিসের দিকে। সামনের পাহাড়টা কিভাবে মেঘগুলো আছে, যদিও সেই মেঘের ছায়া যেখানে পড়েছে সেখানে আবার যত ঠান্ডা, তখন আর ভালো লাগবে না। এই যে এই নিচের দিকে নেমে আবার এই যে উপরের দিকে উঠে এই সামনেই ডিসি অফিস। এই যে এটাই হলো ডিসি অফিস। এখন সুবিধা হবে। এই যে এটাই হলো ডিসি অফিস। এই অফিসের এখন ভিতরে ঢুকে আমাকে কাজ করতে হবে। দেখি এখন আগে কাজটা করে নিই, তারপরে এই ডিসি অফিসে গিয়ে কাজটা হয়ে গেল। এটা যেটা করতে হবে, এই ডিসি অফিসের যে মেইন গেটটা আছে সেই গেট দিয়ে ঢুকলেই দেখা যায় মে আই হেল্প ইউ আর ডেস্কটা, তার বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে লাস্টের আগের বাঁ দিকের যে রুমটা সেটাই হলো এই পাস দেবার রুম। সেখানে গিয়ে শুধুমাত্র যে যাবে তা প্রথমে লাগবে আইএলপিটা, যে যারা যারা যাবে তাদের আইএলপি, তারপর তাদের আধার কার্ড, তারপরে তাদের এবার যে গাড়ি নিয়ে যাবে সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি, গাড়ির ইন্স্যুরেন্স, এই জিনিস কয়েকটিরই খালি 2 কপি করে জেরক্স লাগবে। 1 কপি ওনারা নিয়ে নেবেন, আর আরেক কপির মধ্যে ওনারা নিজেরাই ফর্ম ফিল আপ করে নেন, করে নিয়ে তার মধ্যে সিল সই সমস্ত কিছু করে এখান থেকে পাঠিয়ে দেন সেই ওয়ার মেমোরিয়ালের ওখানে যে অফিসটা আছে সেই অফিসের ওখানে। আর এখানে ওরা 100 টাকা করে নেয়, মানে ফি হিসেবে 100 টাকা করে নেয়। এরপর এটা নিয়ে গিয়ে ওখানে জমা দিতে লাগবে। ব্যাপারটা অনেকটাই সিম্পল, একদম সিম্পল। এখন ওখানে যাই, ওখানে যাওয়ার পর দেখি যে কী ঘটনা ঘটছে। তাহলে এখন আমরা যাচ্ছি ওয়ার মেমোরিয়ালের ওইখানে, যে ইন্ডিয়ান আর্মির যে ক্যান্টনমেন্ট আছে সেখানে। যদি জেরক্সের দরকার হয় তাহলে এই যে এর পেছনের দিকে যে রাস্তাটা চলে গেল সামনে ডান দিক দিয়ে নিচের দিকে, সেখানে একটা ক্যান্টিন আছে এবং একটা ক্যাফে আছে। সেই ক্যাফেতে জেরক্স করা যায়, তবে তাদের রেট কিন্তু মারাত্মক, এক একটার জন্য 10 টাকা করে নেয়। তবে আমি আজকে যখন গেছি তাদের জেরক্স মেশিন খারাপ ছিল, পরে সেটা ডিজিটাল কপির থেকে ওরা জেরক্স প্রিন্ট আউট বের করে দেয়। তবে এখানে কাছের মধ্যে এটাই কিন্তু একমাত্র জেরক্সের দোকান, তা না হলে অনেকটা দূরে বা অন্য কোথাও যেতে হবে, যেটা আমি জানি না। এখন এই ডিসি অফিস থেকে বের হয়ে যাচ্ছি ওয়ার মেমোরিয়ালের দিকে। ওয়ার মেমোরিয়াল এখান থেকে 2 কিলোমিটারের মতো, 2.2 কিলোমিটার। আকাশটার পাহাড়টা কি দারুণ লাগছে, আকাশ পাহাড় আর মেঘ সব মিলে দারুণ লাগছে। এখন ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছি, তবে রাস্তাঘাটগুলো ওই ওয়ান ওয়ে আছে অনেক কয়টা, যে যার ফলে আসতে মেইন টাউনটুকু ক্রস করতে অনেক সমস্যা হয়ে গেল। এখন এই দিক দিয়ে যে ও কোথায় কোথায় নিয়ে যাচ্ছে কাউকে একটা জিজ্ঞেস করতে লাগতো। দুয়ার
এইদিকেই বোধহয় ওয়ার মেমোরিয়ালটা হবে। দেখি, ওটা আমাদের রুম থেকে এই নিচের এই হেলিকপ্টারটা দেখা যাচ্ছিল। ওয়ার মেমোরিয়াল এদিকে। এই যে তাওয়াং ওয়ার মেমোরিয়াল, এই যে। এখন এখানে যে ক্যান্টনমেন্টটা কোথায় আছে, এখন ওখানে যাই আগে দেখি আর একটু সামনে, তারপর গিয়ে এখন জিজ্ঞেস করা যাবে ওকে। এই যে এটা ওয়ার মেমোরিয়াল। এখানে যে জওয়ান দাঁড়িয়েছিলেন উনি রিসিভ করলেন, বলল কোনো রকম টোকেন দিল না, খালি টোকেন নাম্বারটাই দিল, দিয়ে বলল যে আগামীকালকে সকালবেলায় এখানে এসে, এই 6টা সাড়ে 6টার পর থেকে এদের শুরু হয়ে যায়, তারপরের থেকে এখানে এসে দেখালেই হয়ে যাবে, মানে এসে নাম্বারটা বললেই আমাকে পারমিটটা দিয়ে দিবে। তা এখন উনি বললো যে এখানে এটা হলো পার্কিং এরিয়া, এই পার্কিং এরিয়াতে গাড়িটাকে রেখে উনি বলল যে এই ওয়ার মেমোরিয়ালটা আমি ঘুরে দেখতে পারি এবং ছবিও তুলতে পারি। এই যে এদিকের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে এসে এই যে প্লটটা আছে, এই প্লটটা হলো পার্কিং প্লট। হ্যাপি দিওয়ালি আছে। আর তারপর এখানে এটা হলো সেই ওয়ার মেমোরিয়াল। এখন ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছি। এখানে যুদ্ধের সময় ব্যবহৃত এক যে কামান আছে, সেই কামান এখানে রাখা আছে। এই যে আর এর ঠিক পাশেই তাওয়াং ভিউ পার্ক বলে যে গেটটা আছে, সেটা দিয়ে ঢুকে যে জিনিসটা আছে সেটা হলো আমাদের সবার প্রিয় ন্যাশনাল ফ্ল্যাগ। এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ রাখা আছে। আর এই যে ওয়ার মেমোরিয়াল, আর এই যে এখানে গেটে যে জওয়ান দাঁড়িয়ে আছে সেই আমার পারমিটটা নিয়েছে, নাম্বার দিয়েছে এবং বলছে যে আগামীকালকে সে মানে এখানে এসে নিতে হবে। আর এটা 1962-র যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে জওয়ানেরা শহীদ হন তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়। আর এটা 2012 সালে এটাকে এই রূপে দেওয়া হয়। দুই পাশে গেটের দুপাশে দুটি ড্রাগনের ছবি রয়েছে এখানে।
আর এই যে দুপাশে দুটো সম্ভবত এগুলো স্টেন গান, এটা একটা আর এদিকে একটা। আর এই হলো মূল স্তূপা এবং সেটার মধ্যেই রয়েছে ওয়ার মেমোরিয়ালটা। এটা 1962 সালে বর্ডার ডিসপিউট নিয়ে ইন্ডিয়া চায়না যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে যে ভারতীয় সৈনিকরা শহীদ হন তাদের স্মৃতির জন্যই এটা তৈরি করা হয়। এখানে যে প্রেয়ার হুইলগুলো রয়েছে, আর এখানে যতজন আমাদের শহীদ হয়েছিল তাদের প্রত্যেকের নাম এবং কত তারিখে, এই যে তারিখ দেওয়া আছে 62, 10ই অক্টোবর কারা কারা শহীদ হয়েছিল, আর 21 তারিখে কারা কারা শহীদ হয়েছিল। এভাবে এই সমস্ত শহীদদের নাম এখানে দেওয়া আছে। সুবেদার যোগিন্দর সিং যে ছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যেই এটা বানানো। তখনকার সময়ে তাওয়াং মনাস্ট্রির এটা হলো ছবি ওই সময়ের। এই যে সৈনিকেরা এইভাবে যেত তখন, এই যে মৃতদেহ, মানে সৈনিকদের মৃতদেহ নিয়ে আসা হচ্ছে। এই যে মানে এটা এই সুবেদারের যোগেন্দর সিং, তার কথা এখানে লেখা, মানে ছবিতে রয়েছে, তিনি এখানে। এই যে এখানে বুমলা, এই যে তাওয়াং। আমরা কালকে এই তাওয়াং থেকে এই যে এই বুমলাতে যাব, আর এই বুমলার এখানে চায়নার যে বর্ডারটা আছে এইখানে, এই জায়গাটাতে গিয়ে আমরা দেখব। এই যে এখানে কত তারিখে তারা কত দূর অব্দি এসেছিল, তারপর আবার তাদেরকে ঠেলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমান পজিশনটা কি সেটাই এখানে দেখানো আছে। এটা যোগেন্দর সিং ওয়ার মেমোরিয়াল। এটা পাঞ্জাব রেজিমেন্টের উদ্দেশ্যে এটা। এই যে ওই সময়
তারা যে জলের ফ্লাস্ক বা কন্টেনারগুলো ব্যবহার করতো, ওয়াটার বোতল, সেগুলা, মেস্টিন, হেলমেট, এই যে এখানে গুলির চিন্তা করা যায়। ইন্ডিয়ান আর্মি। জেমিথাং সেক্টর। এই জেমিথাং আর একটা মানে বর্ডার, যেরকম বুমলা সেরকম জেমিথাং। অনেকে জেমিথাংয়েও আবার ঘুরতে যায়, সেখানেও গিয়ে এখন টেন্ট করে একদিন কাটিয়ে আসে। এটা সাউথ অফ তাওয়াংয়ের চিত্র। তাদের হেলমেট, এগুলো সব ভিজিটার্স। এখানে আমরা আজকে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি, বা এখানে আসতে আমাদের জার্নিতে যতটুকু কষ্ট হয় তাতেই আমরা মানে অস্থির হয়ে উঠি। মনে করি যে আমরা কত কষ্ট করে কত কিছু করছি বা এই জায়গাটাতে আসছি, অথচ এই যে এতজনের যে নাম এখানে রয়েছে, এদের বিনিময়ে এখন আমরা এত দূর পর্যন্ত আসতে পারছি। তা না হলে এই জায়গাতে আসতে হয়তো আমাদের এখন পাসপোর্ট ভিসা লাগতো, মানে অন্য দেশ হয়ে যেত এটা। সেই জন্য এই মানুষগুলোনের যে মানে সৈনিকের এদের যে আত্মত্যাগ বা বলিদান, এটাকে আমাদের ব্যর্থ হতে দেওয়া উচিত নয়। এবং এই সমস্ত জায়গাগুলোকে আমাদের দেশকে এটা আমাদের আরও আন্তরিকভাবে প্রোটেকশন বা রক্ষণাবেক্ষণ করা উচিত। এখন এই মেমোরিয়াল থেকে বের হয়ে যাচ্ছি, আর এর সামনেই রয়েছে এই বীরাঙ্গন। এটাই হলো সেই বুমলা পারমিটের যে ফাইনাল কপিটা দেবে, সেটা এখান থেকেই দেবে। যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল এবং যে অবদানগুলো আছে, যার জন্যই আমাদের আজকে দেশের মানচিত্র এইরকম, সেটাকেই সম্মান জানাবার জন্যই বা সেটাকে মনে করিয়ে দেবার জন্যই এই জিনিসগুলো তৈরি করা। এই যে ওয়ার মেমোরিয়াল, আর তার ঠিক পাশেই এখানে এই একটা বসার জায়গা করে দেওয়া আছে। আর এখান থেকে যে ভিউটা সেটা এরকম দারুণ। মেঘগুলো উড়ে উড়ে আসছে এদিকে। এখন এই ওয়ার মেমোরিয়ালের প্রাঙ্গণ থেকে এই ভিডিওটুকু এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে আরেক ডেস্টিনেশনে, যেখানে এখন আমি যাচ্ছি, সেটা হলো তাওয়াং
মনেস্ট্রি।